2026 এটা আমার প্রথম ভিডিও, তাই সবাইকে নতুন বছরে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। চলো আমরা মেন টপিকে আসি। দেখো, যদি বলি যে আমার একটা ল্যাপটপ আছে, তখন কি বলবো? আই হ্যাভ আ ল্যাপটপ, হ্যাভ, না আই এম হ্যাভিং আ ল্যাপটপ, হ্যাভিং। আবার যদি বলি যে আমরা মিটিং করছি, তখন কি বলবো? উই হ্যাভ আ মিটিং, হ্যাভ, না উই আর হ্যাভিং আ মিটিং, হ্যাভিং। তাহলে আমরা কোথায় হ্যাভ বসাচ্ছি আর কোথায় হ্যাভিং বসাচ্ছি, এটা নিয়ে আমাদের ভীষণ রকম ডাউটস থাকে যে হ্যাভ আর হ্যাভিং এর মধ্যে পার্থক্যটা কোথায়। আজকে ক্লাসে আমরা হ্যাভ এর ব্যবহার ভালো করে শিখবো, হ্যাভিং এর ব্যবহার ভালো করে শিখবো, দিয়ে দুটোকে আমরা ডিফারেন্সিয়েট করব যে আমরা কোথায় হ্যাভ ব্যবহার করতে পারি আর কোথায় হ্যাভিং ব্যবহার করতে পারি, যাতে এরপর থেকে তোমরা স্মার্টলি কনফিডেন্টলি হ্যাভ আর হ্যাভিং এর ব্যবহার করতে পারো। দেখো, প্রথমেই বলে রাখি যে এই দুটো কিন্তু আলাদা আলাদা জায়গায় ব্যবহার হয়। হ্যাভ এক জায়গায় ব্যবহার হয়, হ্যাভিং আরেক জায়গায় ব্যবহার হয়। চলো ভালো করে শিখে নি। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। আই এম অনুশীলা, ইউ আর ওয়াচিং ডিলাইটফুল লার্নিং উইথ অনু। উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস জাম্প ইনটু দ্য টপিক। প্রথমে দেখে নি যে আমরা হ্যাভ ঠিক কোন কোন জায়গায় ব্যবহার করি। দেখো, প্রথম হচ্ছে ওনারশিপ বা পজিশন। ওনারশিপ মানে হচ্ছে মালিকানা, মানে আমার কাছে কিছু একটা আছে বা আমি একটা কোনো কিছুর মালিক, এরকম মালিকানা বোঝাতে আমরা হ্যাভ এর ব্যবহার করে থাকি। কারোর কাছে কিছু একটা আছে, মনে করো আমি বলছি যে আমার কাছে একটা পেন আছে, তখন আমি কি বলবো? আই হ্যাভ আ পেন। মানে এই পেনটা আমার, পেনটার মালিক কে? না আমি। এরকমই আমার কাছে কিছু আছে বা আমি কিছু জিনিসের মালিক, এটা বোঝাতে আমরা হ্যাভ এর ব্যবহার করে থাকি। তাহলে প্রথম আমরা কি ব্যবহারটা পেলাম? মালিকানা বা পজিশন, মালিকানা। আচ্ছা, তাদের একটা বাগান রয়েছে, তার জন্য বলবো দে হ্যাভ আ গার্ডেন। তাদের একটা বাগান রয়েছে, মানে কারোর কিছু রয়েছে। সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ বা হ্যাজ বসাবো। আই হ্যাভ, দে হ্যাভ হচ্ছে। আবার ইট থাকলে তখন হ্যাজ হবে, ইট বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে। আচ্ছা, তার সুন্দর মুখ রয়েছে বা তার মুখটা সুন্দর, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ বসাচ্ছি। কি করছি? শি হ্যাজ। আমি বললাম সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ হবে, যেহেতু শি আছে তাই হ্যাজ। শি হ্যাজ আ বিউটিফুল ফেস। তার একটা সুন্দর মুখ রয়েছে। তাহলে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ করছি, ঠিক আছে? শি হ্যাজ, হি হ্যাজ, ইট হ্যাজ, এরকম ভাবে। তাহলে কারুর কিছু রয়েছে এটা বোঝাতে আমরা প্রথমে হ্যাভ এর ব্যবহার করছি। নেক্সট দেখো, রিলেশনশিপ। রিলেশনশিপ মানে সম্পর্ক। কোনো সম্পর্ক বোঝাতে আমরা হ্যাভ এর ব্যবহার করে থাকি। যেমন যদি বলি আমার দুটো ভাই রয়েছে, তখন কি বলবো? আই হ্যাভ টু ব্রাদার্স। আই হ্যাভ টু ব্রাদার্স। এই যে সম্পর্ক বোঝাচ্ছি, তখন আমি হ্যাভ এর ব্যবহার করলাম। হ্যাভ আর সাবজেক্ট অনুযায়ী কোথাও হ্যাজ, তাহলে এক্ষেত্রে হ্যাভ করলাম। আচ্ছা, তার অনেক বন্ধু রয়েছে, তার মানে অনেকগুলো বন্ধুর সাথে তার সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে হবে she has many friends. আমার একজন নতুন কলিগ রয়েছে। I have a new colleague. I have a new colleague. তাহলে যখনই আমরা সম্পর্ক বোঝাচ্ছি তখন আমরা
হ্যাভ এর ব্যবহার করছি, আর যখন আমরা মালিকানা বোঝাচ্ছি তখন আমরা হ্যাভ এর ব্যবহার করছি। তাহলে প্রথম ক্লাসে আমরা হ্যাভ এর দুটো ব্যবহার পেলাম, একটা হচ্ছে কোনো কিছুর মালিকানা বোঝাতে, আর আমার কোনো সম্পর্ক বা রিলেশনশিপ বোঝাতে আমি হ্যাভ এর ব্যবহার করছি। তাহলে আমরা প্রথম পয়েন্ট থেকে হ্যাভ আর হ্যাভিং কে ডিফারেন্সিয়েট করে নিই। তাহলে যদি বলা হয় যে আমার একটা ল্যাপটপ আছে, তখন আমরা বলবো আই হ্যাভ আ ল্যাপটপ। আই এম হ্যাভিং আ ল্যাপটপ কিন্তু বলবো না, হ্যাভিং বলবো না, কারণ আমরা প্রথমেই দেখলাম যে যখন কোনো কিছু কারোর আছে বা মালিকানা বোঝাতে আমরা হ্যাভ এর ব্যবহার করছি, তাই হবে আই হ্যাভ আ ল্যাপটপ। আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার। তাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে, দে হ্যাভ অ্যান ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। আমার একটা কুকুর রয়েছে, আই হ্যাভ আ ডগ। তাহলে কিছু রয়েছে বোঝাতে হ্যাভ, হ্যাভিং হবে। হ্যাভ এর আরেকটা ব্যবহার হলো ফিজিক্যাল স্টেট, মানে শারীরিক অবস্থা বা কন্ডিশন বোঝাতে আমরা হ্যাভ এর ব্যবহার করে থাকি। এক্ষেত্রে বডিলি কন্ডিশনস হতে পারে, মানে কারোর শরীরের অবস্থা, কিংবা সিকনেস হতে পারে, অসুস্থতা, এগুলো বোঝাতে আমরা হ্যাভ এর ব্যবহার করে থাকি। যেমন মনে করো আমি বলছি যে রোহনের হেয়ার স্ট্রেট বা রোহনের চুলটা হচ্ছে স্ট্রেট, এটা একটা ফিজিক্যাল স্টেট বা বডিলি কন্ডিশন, এটা বোঝাতে আমরা হ্যাভ এর ব্যবহার করি। যেমন রোহন হ্যাজ স্ট্রেট হেয়ার। রোহানের হেয়ার হচ্ছে স্ট্রেট বা রোহানের স্ট্রেট হেয়ার রয়েছে, এখানে ফিজিক্যাল স্টেট বোঝাচ্ছি, তাই এখানে হ্যাভ এর ব্যবহার করলাম, হ্যাভ বা হ্যাজ। নেক্সট, আমার ডগটির বা কুকুরছানাটির লোমগুলো খুব সফট বা নরম, এটাও একটা ফিজিক্যাল কন্ডিশন, এটা বোঝাতে হ্যাভ এর ব্যবহার হবে। মাই ডগ হ্যাজ সফট ফার। এবার সিকনেস বা অসুস্থতা বোঝাতেও আমরা হ্যাভ কিংবা হ্যাজ এর ব্যবহার করে থাকি। মনে করো আমি বলছি যে আমার মাথা ধরেছে বা আমার মাথা ব্যথা রয়েছে, আই হ্যাভ আ হেডেক। আই হ্যাভ আ হেডেক, এখানে কিন্তু আই এম হ্যাভিং আ হেডেক বলা যাবে না, হ্যাভিং কিন্তু হবে না। কারেক্ট হচ্ছে সেন্টেন্স হলো আই হ্যাভ আ হেডেক, হ্যাভ। তার পেটের সমস্যা রয়েছে, she has an upset stomach. আপসেট স্টমাক মানে হচ্ছে পেটের সমস্যা, এক্ষেত্রে হচ্ছে হ্যাভ বা হ্যাজ হচ্ছে, কারণ এটা একটা অসুস্থতার কথা বলা হচ্ছে। she has an upset stomach. তাদের জ্বর রয়েছে, they have a fever, they have a fever. তাহলে যখনই কোনো ফিজিক্যাল স্টেট আমরা বোঝাচ্ছি কিংবা আমরা সিকনেস বোঝাচ্ছি, বডিলি কন্ডিশনস বোঝাচ্ছি, তখন আমরা হ্যাভ এর ব্যবহার করছি, সেক্ষেত্রে আমরা হ্যাভিং করব না। সিকনেস মানে যে জায়গাগুলোতে আমরা হ্যাভ ব্যবহার করছি সেখানে কিন্তু হ্যাভিং হচ্ছে না। তাহলে এখানে কি কি পেলাম, একটা হচ্ছে ফিজিক্যাল স্টেট আর একটা হচ্ছে সিকনেস। এবার দেখে নি আমরা হ্যাভিং কোথায় কোথায় ব্যবহার করি। হ্যাভ এর ব্যবহারগুলো শিখলাম, এবার আমরা ঝটপট হ্যাভিং এর ব্যবহারগুলো শিখে নেব। দেখো, অনগোয়িং অ্যাকশনস। অনগোয়িং অ্যাকশনস মানে হচ্ছে চলমান ক্রিয়া, মানে কোনো একটা কাজ যেটা চলছে, এটা বোঝাতে আমরা হ্যাভিং এর ব্যবহার করে থাকি। কিরকম চলছে, কোনো কাজ চলছে কিন্তু সেটা টেম্পোরারি ভাবে, মানে ক্ষণস্থায়ী ভাবে চলছে, দীর্ঘ সময়ের জন্য নয়, টেম্পোরারি ভাবে কোনো কিছু চলছে, এবং অনগোয়িং কোনো অ্যাকশন বোঝাতে আমরা হ্যাভিং এর ব্যবহার করে থাকি। যেমন মনে করো আমি লাঞ্চ করছি, লাঞ্চ করার কাজটা চলছে এবং এটা একটা ক্ষণস্থায়ী বিষয়, এটা কিন্তু দীর্ঘ সময় ধরে চলবে না, এক্ষেত্রে হ্যাভিং এর ব্যবহার হবে। having lunch right now বলতে পারো,
আই এম হ্যাভিং লাঞ্চ রাইট নাও, আমি এখন লাঞ্চ করছি, এটা আই অ্যাম। তাহলে যখন কোনো অনগোয়িং অ্যাকশন বোঝাচ্ছি এবং সেটা টেম্পোরারি, তখন হ্যাভিং এর ব্যবহার হচ্ছে। আচ্ছা, আমাদের একটা মিটিং চলছে, মিটিংটা কি অল্প সময় জন্য চলবে, সারা দিন ধরে, দিনের পর দিন ধরে চলবে না, আর এটা একটা কি অনগোয়িং অ্যাকশন, চলছে, এক্ষেত্রে হ্যাভিং হবে। উই আর হ্যাভিং আ মিটিং। এখানে কিন্তু উই হ্যাভ আ মিটিং বলবো না, উই আর হ্যাভিং আ মিটিং। দেখো এখানে কিন্তু হ্যাভিংই হয়, এখানে হ্যাজ এর কোনো ব্যাপার নেই, হ্যাভিংই খালি বসবে। আর এখানে অ্যাম ইজ আর হবে সাবজেক্টের পর, এখানে আই অ্যাম হলো, এখানে আর হলো, উই আর হলো, তারপর হ্যাভিং বসবে। আচ্ছা, তাদের মধ্যে ভালো কথাবার্তা চলছে বা বাক্যালাপ চলছে, দে আর সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর করবে, তারপর হ্যাভিং। দে আর হ্যাভিং আ গুড চ্যাট, মানে ভালো বাক্যালাপ তাদের মধ্যে চলছে, দে আর হ্যাভিং আ গুড চ্যাট। তাহলে যখনই আমরা অনগোয়িং অ্যাকশন বোঝাবো এবং ক্ষণস্থায়ী কিছু বোঝাবো, তখন আমরা হ্যাভিং এর ব্যবহার করব। নেক্সট দেখে নিই, এক্সপিরিয়েন্স বা টেম্পোরারি স্টেট, কোনো কিছুর অভিজ্ঞতা বা টেম্পোরারি কোনো কিছু, ক্ষণস্থায়ী কোনো কিছু, এটা বোঝাতেও হ্যাভিং এর ব্যবহার হয়। যেমন আমার ভালো সময় চলছে, আই এম হ্যাভিং আ গুড টাইম, আমার ভালো সময় চলছে। এটা কি একটা টেম্পোরারি স্টেট, বলছি ভালো সময়টা চলছে, সেক্ষেত্রে আমরা হ্যাভিং এর ব্যবহার করছি। তার সমস্যা চলছে, she is having trouble, তার সমস্যা চলছে, স্টেট এটাও একটা টেম্পোরারি স্টেট। আমাদের অর্থনৈতিক সংকট চলছে বা অর্থনৈতিক টান চলছে, we are having a financial crunch, ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ, CRUNCH, ক্রাঞ্চ মানে অর্থনৈতিক সংকট। উই আর হ্যাভিং আ ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ, এটাও একটা স্টেট বোঝাচ্ছে, টেম্পোরারি স্টেট। আমি কিন্তু বলছি না যে বরাবরের জন্য এটা চলবে বা এটা চলতেই থাকবে, এটা একটা ক্ষণস্থায়ী অবস্থা বোঝাচ্ছি, সেক্ষেত্রে আমরা হ্যাভিং এর ব্যবহার করছি। তাছাড়াও এক্সপিরিয়েন্স বোঝাতেও আমরা হ্যাভিং এর ব্যবহার করে থাকি, এক্সপিরিয়েন্স বা টেম্পোরারি স্টেট। আর এই ক্ষেত্রে হচ্ছে কোনো অনগোয়িং অ্যাকশন যেটা চলছে শর্ট টাইমের জন্য। তাহলে এখন থেকে তোমরা হ্যাভ আর হ্যাভিং এই দুটোকে আলাদা করতে পারবে, বুঝে গেলে কোথায় হ্যাভ এর ব্যবহার হয় আর কোথায় হ্যাভিং এর ব্যবহার হয়। এরপর থেকে আশা করি এই বিষয়টা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। যদি এই ক্লাসটা থেকে তোমরা কিছু শিখে থাকো, আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানিও, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও ভিডিও থেকে কিছু অন্তত হেল্প পেতে থাকে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড keep learning, keep growing.